প্রচলিত আছে ভালোবাসায় পাথরেও ফুল ফোটানো সম্ভব, তেমনি সাপকে জব্দ করে নয় বরং ভালোবাসা দিয়ে বশে এনেছেন এক যুবক। যেখানে সাপের কথা শুনলে মানুষ দৌড়ে পালায়, সেখানে সাপের আচরণ বুঝে সাপকে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন রাজু আহমেদ। ছোটবেলায় আগ্রহ নিয়ে সাপের খেলা দেখার সময় এক সাপুড়ে রাজুর গলায় সাপ পেঁচিয়ে দিয়েছিল। ছোট্ট রাজু তখন অসম্ভব ভয় পেয়েছিল, তবে সাপটি তাকে কামড় দেয়নি। কামড় না দেওয়ার কারণে তার মনে সাপ সম্পর্কে আরো আগ্রহ জন্ম নেয়। বিভিন্ন বই পড়ে সাপের চরিত্র জানার চেষ্টা করতে থাকেন, পাশাপাশি ডিসকভারি চ্যানেলে সাপের ভিডিও দেখতেন মনোযোগ দিয়ে। ছোটবেলা থেকেই আমার সাপ ভালো লাগতো। সেই ভালো লাগা থেকে একদিন আমাদের বাড়ির পাশে দেখলাম এক সাপুরিয়া সাপের খেলা দেখাচ্ছে। তো তখন আমার গলায় সাপ পেঁচিয়ে দেওয়ার পরে আমি আসলে তখন থেকে জানতে শুরু করলাম যে ওই সাপটা আমাকে কামড়াচ্ছিল না কেন, এটা নিয়ে আমার খুব আগ্রহ ছিল। তো তখন আস্তে আস্তে আমি বিভিন্ন বই ডিসকভার সাপ প্রেমিক রাজু প্রথমে নির্বিষ সাপ সম্পর্কে জানতে থাকেন, এরপর বিষধর সাপের আচরণ সম্পর্কে ধারণা নেন। সাপের আচরণ সম্পর্কে যেমন জ্ঞান অর্জন করেন, তেমনি সাপ ধরার কৌশলও শিখে নেন। বর্তমানে স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের সভাপতি তিনি। সাপের প্রতি রাজুর এই অকৃত্রিম ভালোবাসা ছোটবেলা থেকে। যেখানেই সাপের খবর পান সেখানেই হাজির হন রাজু। বিশেষ করে মানুষের বাড়ির আঙিনায় ধরা পড়া বিপদগ্রস্ত সাপ বাঁচাতেই তার চেষ্টা থাকে সবচেয়ে বেশি। গতকাল সন্ধ্যার দিকে আমার বাসার পাশে একটা সাপ দেখতে পাই। তখন আমি স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের হটলাইনে ফোন দেওয়ার সাথে সাথে মোহাম্মদ রাজু আহমেদ ইনি এসে আমার বাড়ির আঙিনা থেকে সাপটা উদ্ধার করে। এটা গতকালকে আমাদের স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের হটলাইন নম্বরে কল আসে যে তার বাসায় একটা সাপ দেখা গেছে। তখন আমি সেখানে পৌঁছাই এবং এই নির্বিষ দ্বারা সাপটি উদ্ধার করি। প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে সাপের অনেক অবদান রয়েছে। কৃষি জমিতে ইঁদুরের উৎপাত নিয়ন্ত্রণ ও বিভিন্ন ওষুধ তৈরিতে সাপের ভূমিকা অপরিসীম। এজন্য সাপকে বিপদমুক্ত করে বনবাদারে অবমুক্ত করে দেন রাজু। পাশাপাশি এ বিষয়ে সমাজে সচেতনতা সৃষ্টিতেও কাজ করছেন এই তরুণ। প্রকৃতির ভারসাম্য রক্ষাতে সাপের ভূমিকা অপরিসীম। আর আমরা যেভাবে মনে করি যে হয়তো সাপ দেখে ফেললেই মেরে ফেলতে হবে, তো প্রকৃতি রক্ষাতে সাপ সহ প্রত্যেকটা প্রাণীর বেঁচে থাকার অধিকার রয়েছে। তো আমরা যে বিপদগ্রস্ত সাপগুলো থাকে এগুলোকে উদ্ধার করে আমরা আবার তাদের বনে অবমুক্ত করে দিই। অর্থাৎ আমরা বন থেকে কোনো সাপ ধরি না, বা যে সাপগুলো শুধুমাত্র বিপদগ্রস্ত অবস্থায় থাকে সেই সাপগুলো উদ্ধার করে আমরা বনে অবমুক্ত করে দিই। প্রায় 7.5 লাখ মানুষ সাপের কামড়ের শিকার হয়। আর আমরা যদি স্বাভাবিকভাবে ভাবি যে এই সাপকে মেরে সাপের আক্রমণ থেকে বাঁচতে পারবো, এটা সম্পূর্ণ ভুল। অর্থাৎ সাপ কিন্তু থাকবেই। তো আমরা এই সাপের আক্রমণ থেকে বাঁচতে যে কাজটি করতে পারি, যে সাপ কিভাবে চলাফেরা করলে সাপের আক্রমণ থেকে বাঁচা যায়, বা সাপ সম্পর্কে যে সচেতনতাগুলো দরকার এগুলো যদি সবার মধ্যে আমরা পৌঁছে দিতে পারি, তাহলেই সাপের আক্রমণ থেকে আমরা বাঁচতে পারি। মানুষের কটূক্তি শুনেছেন, হাসি ঠাট্টার পাত্রও হয়েছেন, এমনকি বেদে নামে বিদ্রূপও সহ্য করতে হয়েছে তাকে। তবুও সাপের প্রতি বিন্দুমাত্র ভালোবাসা কমেনি রাজুর। সব বাধা অতিক্রম করে সাপই হয়ে উঠেছে রাজুর ধ্যান জ্ঞান ভালোবাসা।